পুরুলিয়ার অন্যতম একটা গ্রাম, আদিবাসী গ্রাম, সাহেবডি গ্রাম, যেটা অযোধ্যা পাহাড়ের ঠিক পাশেই, মানে হিলটপের পাশে। এই গ্রামের একটা বৈশিষ্ট্য, পৌঁছে গেলাম সীতাকুঞ্জতে। দেখুন, বাবা মায়ের দাদু এইসবগুলা। আচ্ছা, কতদিনের পুরনো? এটা বহুত দিনের জায়গা বটে এটা। মহারাজ দেখুন, যার বাড়িতে সেইরকম লোক বেশি আছে তারা বাইরেই যায় আর কি, আর যারা দুজনেই স্বামী স্ত্রী আছে তারা তো আর যাওয়া সম্ভব হয় না। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়া জেলার সাহেবডি গ্রামে, যেটা অযোধ্যা পাহাড়ে অবস্থিত। মানে অযোধ্যা পাহাড়ের প্রায় চূড়ার কাছেই অবস্থিত। ওই গ্রামের যে মানুষের জীবন সংগ্রাম, সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এবং ওখানকার মানুষের যে একটা বৈশিষ্ট্য, তাদের কালচার, জীবন সংগ্রাম, তাদের কালচার, তাদের যোগাযোগ, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রতিটি বিষয় এই ভিডিওয় তুলে ধরবো। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। পুরুলিয়ার অন্যতম একটা গ্রাম, আদিবাসী গ্রাম, সাহেবডি গ্রাম, যেটা অযোধ্যা পাহাড়ের ঠিক পাশেই, মানে হিলটপের পাশে। এই গ্রামের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতিটা বাড়ি কিন্তু একই রকম, একই কালারের। আর এই আদিবাসী পাড়ার যে মানুষজন, তাদের যে লাইফস্টাইল সত্যি একটু আলাদা। তো এই গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দেখুন, এখানকার বাড়িঘরদোর একটু অন্যরকম। সাহেবডি গ্রামের মানুষের জীবন সংগ্রাম কিন্তু বেশ কঠিন। এখানকার এই সাহেবডি গ্রামের বাড়িঘরদোর কিন্তু একই রকম। তো এখানকার মানুষের প্রধান কাজ হলো কাঠ সংগ্রহ করা, এবং কিছু চাষবাস হয়। এবং এখানকার মানুষ যারা চাষবাস করে, তারা চাষবাসের মধ্য দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। আর এদিকে কিন্তু পাহাড় চলে গেল। তো দেখুন, আর এখানকার ঘরগুলো দেখুন একটু, এখানকার ঘরগুলো দেখুন একটু অন্যরকম, অন্য প্রকৃতি। আগে না, বাবা মায়ের দাদু হুম এইসবগুলা। আচ্ছা, কতদিনের পুরনো? এটা বহুত দিনের জায়গা বটে এটা। মানে অনেক দিনের পুরনো এই গ্রামটা। আপনাদের হচ্ছে এই আদিবাসী মানুষ তো আপনারা? আমরা আদিবাসী। সাঁওতাল না মুর্মু না হো না ওরা? না, আদিবাসী মানে আমরা এই মাঝি জাত। আপনাদের টাইটেল কি, মানে পদবী? আমার পদবী উঠে বেসরা। বেসরা? ওটা বেসরা। হেমব্রম। আচ্ছা, হেমব্রম বেসরা সবাই থাকে এখানে? না এখানে। আপনাদের এখানে পরব হয় না? না এখানে হয়, ওই দিয়ে আছে। ওই রং খেলার সময় তো পরব হয় শুনেছি, হয় হোলির সময় হয়। হয় না? আমাদের ওই জাহেরা আছে না, হ্যাঁ। গাজিরা, হ্যাঁ হ্যাঁ। এই সার উপর অব্দি আমাদের হলি। আচ্ছা আচ্ছা। উপর তা আপনাকেই দেখলাম, আর কোনো পুরুষ মানুষকে দেখলাম না। এখন বাড়িতে রয়েছে, দুপুরবেলা তো সবাই মনে হয় কাজে টাজে গেছে, আর বেশিরভাগই বাইরে থাকে এরকম। ঠিক আছে, বসেন তাহলে, আমরা একটু ওদিকে যাই। এদিকে আর আছে, গ্রাম আছে, কি গ্রাম আরো আছে, গদি আচ্ছা, আছে। আচ্ছা। তো এখানে মানে দেখলাম যে জলের কল ওই একটাই আছে। কি জলের কল, খাওয়ার জলের কল? না, নলকূপ করে দিই। ও, আর ওইদিকে আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা ওই জল পান করেন, মানে খান? ওইটাই পান মিষ্টি ওই করে, জল? ওইটাই খাই। আচ্ছা, ওই জলগুলো মিষ্টি। আচ্ছা, এই যে আপনি যে বাড়ির যে ঘরটার পিছনে বসে রয়েছেন, এগুলো মাটির না কংক্রিটের? মাটি। ও, মাটি। এত সুন্দর রং কিভাবে করা হয়? ওটা রংটা আনা হয়। আচ্ছা, রংটা আনা হয়। তা এখানকার মানে বেশিরভাগ বাড়ি দেখছি একই রকম কালার সবারই। আমাদের একই রকম কালার থাকে। মানে এটা যখন বানার পর হয় না, হ্যাঁ আমাদের বানাটা হয়, হ্যাঁ। সেই করে কালটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে হাট কবে? হাট আমাদের এখানে নাই, বাগমুন্ডি। বাগমুন্ডি। তা আপনারা বাগমুন্ডি হাটে যান, তাই তো? হ্যাঁ, আর দিয়ে গেলে সেনাবনা। আচ্ছা, তা আপনারা কোন হাটে যান? উপর। আচ্ছা আচ্ছা। এখানে কি চাষ ভালো হয়? দেখলাম তো অনেকে চাষ আমাদের করে। চাষ হয় এই টমাটো, হ্যাঁ, টমাটোটা আর বাইগন, এইসবগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, একটু সামনে থেকে ঘুরে আসি। ভালো থাকবেন, ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে আচ্ছা, ঠিক আছে।
আর দেখুন যার বাড়িতে সেইরকম লোক বেশি আছে তারা বাইরেই যায় আর কি, আর যারা দুজনেই স্বামী স্ত্রী আছে তারা তো আর যাওয়া সম্ভব হয় না। যাওয়া সম্ভব হয় না, গেলেও তো দুজনেই যেতে হবে। হ্যাঁ, দুজনেই ছেলে পরে সংসার সব লোক বাইরেই যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের গ্রামটা আরেকটু ঘুরি, ঘুরে হ্যাঁ, দেখি। বলবো। আচ্ছা, এখানকার মানুষ এখানকার বেশিরভাগ কি চাষ হয়? চাষ দেখুন এইখানে এখন তো ওই ধানটাই বেশিরভাগ হয়, আর হ্যাঁ। কি করবো, তো খুব যার যেমন সবাই তো সবাই একই রকম জমি জায়গা নাই কেন। আচ্ছা, আর আর এখানে সব বাড়ি একই রকম কালার, কারণ হ্যাঁ, মানে এই যে বাড়ি একই এটা রকম ওই যে দুর্গাপুর কালী পুজোর সময় আমাদের ইয়া হয় না, অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সেই সময় আপনি নিজেরাই ওই যেমন কালারটা করে, তাই তো? করে নিয়ে- আর এটা সম্পূর্ণ মাটির বাড়ি, তাই আর তো? এটা মাটির সব, আচ্ছা আচ্ছা, সব মাটি। সব মাটি দিয়ে তৈরি। আর মাটিরই রং। আচ্ছা, এখান থেকে স্কুল কত দূর আছে আপনাদের? স্কুল বেশি দূরে নাই, এই যে একটা হোস্টেল আছে এখান থেকে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে একটু আগে এগিয়ে যেতে হবে, এই মোটামুটি 4-5 কিলোমিটার নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা ওই গ্রামটার কাছেই আছে। আপনারা পানীয় জল ব্যবহার করেন মানে? পানীয় জল এই যে ইয়ে আছে, ও, ও নলকূপের জল, তাই তো? মানে যে জল খান কোন জল? এই জলেই খান। এই জলই খান, ভালো? তা কি করবো, কোথায় কি পাবেন বলুন। ও, সেটাই তো। আর স্কুল সামনে, তাই তো? হ্যাঁ, স্কুল সামনে এখন তো সবাই পড়াশোনা করে তো? হ্যাঁ, সবাই করে এখন। যাক, ভালো। আর এখানকার মানে উৎসবটা কবে হয়? কোন সুরটা বলুন তো? আর হোলির সময় একটা উৎসব হয়, হ্যাঁ, একটা হয় তো। ওটা হোলির দিন হয়, তাই তো? হ্যাঁ, খুব বড়। হ্যাঁ, একটা হয়, আর কালী পূজার সময় একটা আমাদের ইয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামে অনেক একটা। অনেক কিছু জানতে পারলাম, ভালো থাকবেন, হ্যাঁ, আসছি। ব্যবহারযোগ্য মানে পান করার জল আপনারা কোথা থেকে নিয়ে আসেন? উপরে আছে দিয়ে আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কিছু কাজ করি না। আপনি কাজ করেন না? তো আচ্ছা, আপনাদের এখানের মানুষের বেশিরভাগ কাজ কি? কাজ হচ্ছে আমাদের বর্ষাকালে ধান, হ্যাঁ। আর তারপরে এখন শীতকাল হয়েছে, এখন তো জল নাই, জল না হলে চাষবাস তো হবে না। মানে আপনাদের জলের অভাব, তাই তো? হ্যাঁ। মানে সঠিক সময় সঠিকভাবে জল পাওয়া যায় না। না। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি ওই যে বাড়ি থেকে এত দূর হেঁটে চলে এসেছেন যে স্নান করতে? হুম। মানে এইভাবেই কি আপনাদের পরিবারের সবাই এখানেই আসে নাকি? হ্যাঁ, আর কি কষ্ট, মানে আপনাদের জীবন সংগ্রাম তো খুবই কঠিন তাহলে। কঠিন। আর সকালে ওই শুকনো কাঠ জোগাড় করতে হবে, সেগুলো বাগমুন্ডি নামতে ও, হবে। আপনাদের মেন কাঠ কুড়িয়ে সেগুলো বাগমুন্ডি নিয়ে বিক্রি করলে কিছু উপার্জন হবে, হ্যাঁ, সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা রেশন টেশন পান তো? এরকম না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে আপনার পরিবারে কয়জন আছে? মোটামুটি 7 জন। আচ্ছা আচ্ছা, 7 জন। তাহলে মানে আপনাদের যা ইনকাম হয় ওতে সংসার চালানো তো খুবই কঠিন, খুবই কষ্টকর। তো কি করবেন? কিছু করারও নেই, তাই তো? তা এই যে নিস্তব্ধ এরিয়াতে আপনারা থাকেন, ভয় লাগে না যে কোনো সময় মানে মানে পশুর আক্রমণ, হাতি টাতি তো বেরিয়ে আসে, তো কি করবে গো? কিছু করারও নেই, তাই তো? না, হাতি তো কিছু করবে কেন, যে করবে। ও, যেমন এখানে মনে করুন উদাহরণ, এখানে সাপ আছে, হ্যাঁ। সাপ যদি আপনি যদি ঠেঙ্গা নিয়ে হুড়কাবেন, হুম। করবেন, হুম। তাহলে ও নিশ্চয়ই মারতে আসবে। হুম। না তো মারতে নয়তো আসবে। আসবে না, হ্যাঁ। ঠিক ঠিক বলেছেন। হ্যাঁ। তো এই জল খাওয়া যায়? এই জল তো নদীর জল। নদীর জল, তাই তো? এটা কোন নদীর জল? এটা হাতনাদা গ্রাম আছে আচ্ছা উপরে, ওইখানে ড্যাম আছে, হ্যাঁ, ওইখান থেকে চলে যাচ্ছে, এটা দিয়ে বাবনি পৌঁছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম, ভালো থাকবেন, হ্যাঁ, হ্যাঁ, আসছি তাহলে। ঠিক আছে। তো দেখুন, মানে উনি কিন্তু স্নান করতে এসছে ওই গ্রাম থেকে, কতটা ডিস্টেন্স মানে হেঁটে বা এই পাহাড় মানে এই খাদ টপকে। তো এখানকার মানুষের কিন্তু প্রধান জীবিকা কিন্তু এই কাঠ সংগ্রহ করে, এগুলো বিক্রি করে বাগমুন্ডিতে নিয়ে যায়, মানে ওনাদের সদর বাগমুন্ডি, ওখানে হাটে বিক্রি করে, তাই কিছু উপার্জন হয়, সেই টাকায় কিন্তু সংসার চলে। তো দেখুন, আমরা যদি এখানে সবাই কিন্তু ঘুরতে আসে, এই জায়গাটা উপভোগ করতে আসে, এখানে সৌন্দর্য উপভোগ করতে আসে, কিন্তু যেখানকার মানুষরা যারা আদিবাসী সম্প্রদায় আছে, তাদের যে দরিদ্রতা, তাদের যে কষ্ট, সেগুলো কিন্তু অনেকের চোখে পড়ে, অনেকের পড়ে না। কিন্তু আমাদের কিন্তু, তবে আমার এগুলো নিয়েই কিন্তু বেশি ভিডিও, বা এগুলো নিয়েই কিন্তু ভিডিও করতে বেশি ইচ্ছা হয়। তো যাই হোক, দেখা করছি বলে এতটাই কষ্ট হচ্ছে। তো চলুন, তো দেখুন কত সুন্দর কালার ঘরগুলো। আমি ঝাড়খণ্ডের একটা গ্রামে গিয়ে দেখছিলাম, এই যে রং করে, যেমন এই লাল মাটি দিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে লাল রং করে, এক্সট্রা করে রং কেটে দিই। হ্যাঁ,
এক্সট্রা করে রং কিনে না, যেমন ওই ব্লু আছে না, নীল, ওটা মিশিয়ে নীল রং করে। আপনারা কি রং কিনেছেন নাকি ওরকম ভাবেই করে? না 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 রং কিনেছি আমরা। ও রং কিনে না এটা বাড়িতে আছে। লাল মাটি হ্যাঁ, আর এটা ব্লু মিশিয়ে, এগুলো রং কেনা। হ্যাঁ, আর আপনাদের মিস্ত্রি লাগে না, নিজেরাই করে। হ্যাঁ। এটা বেশ ভালো। কতক্ষণ ধরে উনি চেপে একটা জল উঠাবেন। অনেকক্ষণ টাইম নিল। দেখুন এই একটা কল আছে এখানে, তো অনেকক্ষণ অনেকক্ষণ চাপার পরে কিন্তু এই যে কল থেকে জল বেরোলো এবং উনি ও আচ্ছা, এই হাটে তৈরি হয়েছিল হাড়িয়া? হাড়িয়া কোথায় বিক্রি করবেন? আমাদের হাটে? হ্যাঁ হাটও আর হাট কোথায় হয় এখানে? এটা বাগমুড়িতে বাগমুন্ডিতে? কবে হয়? আজকে হচ্ছে শনিবারে। কখন হবে? এই তো হচ্ছে। এখন? এখনই? বিকেল 5টা পর্যন্ত হবে? হ্যাঁ, বিকেল 5টা পর্যন্ত হবে? হ্যাঁ, বাগমুন্ডিতেই হাট হচ্ছে? হ্যাঁ, মানে আমরা যদি এখান থেকে বাগমুন্ডির রাস্তা দিন আমি দেখতে পারবো? হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা, তাহলে ওইদিকে যাই। আর একটা কথা দিদি আপনার কাছে শুনবো, একটা কথা শুনবো। এই গ্রামের যে মানুষেরা রয়েছে তাদের মূল কাজ কি, কি কাজ করেন তারা? কি কাজ করি? চাষবাস তো করে, চাষবাস বাদে? ও চাষবাস করেন। চাষবাস বাদে হ্যাঁ, বাইরে যায় বাইরে যায়? বাইরে বলতে 15 অন্ধ্রপ্রদেশ? আচ্ছা, লেবারের কাজে নাকি? লেবার কাজ। আর আপনারা তো কাজ করেই থাকেন হুম। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে। যাই হোক, ঠিক আছে, আসছি। এটা কিন্তু সীতাকুঞ্জ। তো এবার দেখতে এলাম সীতাকুঞ্জ, অটোমেটিক কিন্তু জল উঠছে নিচে দিয়ে। জানেন এই সীতাকুঞ্জ বিষয়টা একটু? কিছু জানি না। কিছু জানি কাকু মানে সীতাকুঞ্জ বিষয়টা একটু যদি বলেন। আমরা তো কিছু বলতে পারবো না, আমরা বাড়ির থেকে আসছি, হ্যাঁ, টাটার থেকে ওই দিকে। আচ্ছা আচ্ছা কিন্তু মানে এখানের লোক যেটা হ্যাঁ। তাকে জিজ্ঞেস করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। মানে ও একটা ছিল ওখানে, দাদা একটা ইউটিউবার ছিল না উনিও করবেন উনি। আর ইনি যে বসে আছেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একে জিজ্ঞেস করো। ফটো তুললেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মানে এই জায়গার বৈশিষ্ট্যটা এইটা কি? নিজাম হইল, যত দেখতে আসছেন হাজার হাজার কোটি লোক। মানে বিষয়টা কি একটু যদি বলেন? সীতাকুঞ্জ মানে এখানে তো জল উঠছে, সেটাই তো দেখলাম। হ্যাঁ, দেখলেন হ্যাঁ কেমন বালি উঠছে। হ্যাঁ সেটা সত্য যুগে মানে ওই যে ঘোড়া চড়তে ছিল হ্যাঁ। ডুবে যাচ্ছে, বলি ওই বালি আর ওই জল, এই বুড়া মানুষ বটি আমার 100 বছর রইল। আপনারা জানবেন, কিন্তু আমার আর কেউ নেই, কী কারণে বুড়া গেলে আমার সাথে কেউ নেই। এখন পুণ্যা লোক আছি বলি আপনারকে 2 পয়সায় বসে আছি। যে আগেকার কথা, আগেকার কথা বলতে এটা। যখন ভগবান ছিল, সাধু ছিল, সাধু বলছে কি আঙুলাটা মিঠাই হয় আর পাতাটা চিড়া হয়। ওইখানে কুমারটা হাতিছে, এখন পাটে মানে গাছ লাগানো হলো, হাতিছে। ওইখানে বলছে চলো তোরা ভোগ দিচ্ছি সকালে, ছেলা পুলাকে ভোগ দিল, চিড়া ছড়িয়ে দিল, মানে আঙুলা পাত চিনেন। আর তারপরে মিঠাইটা দিল, ওই ইয়াটা ওই আঙুলাটা মিঠাই। তারপরে খায় আনলেন, বলছে হ্যাঁ রে তখন তো আমি ভিতরে বাড়া। পুরুলিয়ার অযোধ্যার হিলে যে আদিবাসী সাহেবডি গ্রাম, সেই গ্রামটা ঘুরে দেখালাম। সেই গ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং এখানকার মানুষের এখানকার মানুষের যে জীবন সংগ্রাম, সেটা সত্যিই খুব কঠিন। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।